দেশ আজ অত্যন্ত কঠিনভাবে এই সমস্যার তারা মুখোমুখি এবং কোনোভাবে এটা থেকে তারা বেরোতে পারছে না। এই জন্য ইসলাম বলে বৈবাহিক সম্পর্কের বাইরে একজন মুসলিম কোনোভাবে এ ধরনের রিলেশন করলে সে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধে লিপ্ত ব্যক্তি, কারণ সে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো একটি কাজ করছে। দু চারজন মানুষকেও খুন করলে সে অপরাধী, কিন্তু একজন মানুষ গোটা মানব সভ্যতাকে পৃথিবী থেকে তুলে দেওয়ার, মানব সভ্যতার ধারাকে, মানুষের অস্তিত্বের ধারাকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিল, এর চাইতে ডেঞ্জারাস কোনো অপরাধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। এই জন্য একটি সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে, একটা ভূমিকম্পে, একটা প্রাকৃতিক দুর্যোগে 200, 2,000, 2-4 লাখ, 2-4 কোটি মানুষ যদি মরে যায়, পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকট দেখা দিবে না। বাট মানুষের বৈবাহিক শারীরিক সম্পর্ক, এটার বাইরে অন্য যত মেথড, পদ্ধতি, উপায় আছে, সেই পদ্ধতিগুলো যদি মানুষ অ্যাপ্লাই করতে থাকে, একটা সময় পৃথিবীতে মানুষের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে, যেটার আলামত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এটা জঘন্য অপরাধ। জীবন প্রশ্ন করেছেন, তাকে বলতে চাই, আপনি কি করবেন? উত্তর হলো, আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন, আপনার স্বামীকে যদি আপনি কোনোভাবে সংশোধনের পথে আনার সুযোগ আর না থাকে, আপনি যদি আশা ছেড়ে দেন না এ লোকের মানুষ হওয়ার সম্ভাবনা আর নেই, তাহলে আপনি চাইলে তার কাছ থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। শরীয়ত আপনার জন্য সেটা অবশ্যই অনুমোদন করে। বরং একজন নোংরা চিন্তার, নোংরা কাজের, নোংরা অভ্যাসের মানুষের সাথে আপনাকে থাকতে শরীয়ত পরামর্শ দেয় না। বাট আপনার পারিপার্শ্বিক অবস্থা যদি এত জটিল হয় যে এখান থেকে বিচ্ছেদের পর আপনার জন্য পরবর্তী জীবনটা আরো জটিল হবে, এবং আপনি যদি তার সাথে কন্টিনিউ করতে চান, তাহলে সেক্ষেত্রে শরীয়ত আপনাকে বাধ্য করবে না যে আপনি বিচ্ছেদে যেতে হবে, অর্থাৎ সেই স্কোপ আপনার আছে। কিন্তু এখানে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি লিখেছেন যে তিনি অপরাধে লিপ্ত, কিন্তু এটাকে তিনি অপরাধ মনে করছেন না। এটা এমন একটা ইস্যু যেটা মানুষকে মুসলমানিত্ব থেকে বের করে দেয়। অর্থাৎ কোন অপরাধ করার পরে যদি কোনো মুসলমান করে, কি হয়েছে, এটা করলে কি সমস্যা, আমি করতে পারি, এটা আমার জন্য বৈধ, আরে রাখো তোমার কোরআন হাদিস, তাহলে সে আর মুসলমান থাকে না। আর যদি অমুসলিম হয়, তাহলে তার সাথে আপনার বৈবাহিক সম্পর্কও থাকে না। এই জন্য বিষয়টাকে আরো ক্লিয়ার করবার জন্য আপনি কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, প্রসঙ্গত আসুন্নাহ ফাউন্ডেশনে আমরা নতুন করে গত কিছুদিন থেকে কল সেন্টার চালু করেছি। একদল দক্ষ আলেমকে প্রশিক্ষণ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সকাল 8টা থেকে, বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই পুরো সময় আমাদের অফিসের নাম্বারে ফোন করলে যেই কোনো মাসআলার জানার জন্য দক্ষ ওলামা ইকরাম অপেক্ষা করেন এবং তারা আপনাকে সমাধান দিবেন। এবং এটাকে আমরা 24 আওয়ার্স সার্ভিসে নেওয়ার চেষ্টা করছি। সেই সাথে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর পৃথিবী, তো আমরা একটা কাস্টমাইজ এআই এর একটা ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি। আমরা আশা করছি 7 থেকে 8 মাস সময় লাগবে। এরপর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ভাষায় প্রশ্ন করলে সেটাকে আমরা সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা এর সে ভার্সনটাকে ট্রেন আপ করে আমরা রেডি করছি। আশা করছি সেটা ইনশাআল্লাহ নতুন একটা দিগন্ত উন্মোচন করবে, অন্তত বাংলাদেশি ভাই বোনদের জন্য ইনশাআল্লাহ।